নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি জেলা থেকে সরাসরি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ভোটে কি ভিলেন বৃষ্টি? শুক্রবার ভোটের দিনে উত্তরে বৃষ্টির পূর্বাভাস। উত্তরের 3 কেন্দ্রেই বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। বৃষ্টিতেই বিঘ্নিত হতে পারে ভোট গ্রহণ, এমনই কিন্তু সম্ভাবনার খবর উঠে আসছে। অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গের 3 জেলাতে নির্বাচন, প্রথম দফা নির্বাচন শুরু হচ্ছে। আর সেখানেই এবার হাওয়া অফিস সূত্রে যে খবর, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, প্রবল সম্ভাবনা। অর্থাৎ ভোটে কি ভিলেন হতে চলেছে বৃষ্টি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি ব্যবস্থা নিচ্ছে কমিশন? কারণ আগামীকাল উত্তরে ভোট এবং বৃষ্টির সম্ভাবনা, এবং সেই জায়গা থেকে হাওয়া অফিস সূত্রে কি খবর? একদমই, নির্বাচন আগামীকাল উত্তরবঙ্গের 3 জেলাতে। সেই 3 জেলা হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে তাতে এই 3 জেলা তো বটেই, উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতেই শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং তার সঙ্গে থাকছে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও 30 কিলোমিটার গতিবেগে এই দমকা হাওয়া হতে পারে, কোথাও বা 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। আর 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া যদি 1 মিনিট বা তার বেশি স্থায়ী হয় তাহলে কালবৈশাখীর রূপ নিতে পারে। অর্থাৎ যে গতিবেগে প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তা দিচ্ছেন, সোমনাথ দত্ত, আলিপুর আঞ্চলিক অধিকর্তা, তিনি জানাচ্ছেন যে 60 কিলোমিটার গতিবেগ পর্যন্ত এই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ কালবৈশাখীও হতে পারে এমন আশঙ্কাও দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে বজ্রপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো হবেই বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। অর্থাৎ যে 3 জেলায় ভোট গ্রহণ হচ্ছে সেই 3 জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। প্রিয়াঙ্কা, বেশ, আবারও ধন্যবাদ বিশ্বজিৎ।